তো HTML-টা হচ্ছে কি একটা মার্কআপ, এটা হচ্ছে এটা একটা আমরা আসলে এগুলো কী করি, সে কী করি, আমরা একটা ওয়েবসাইট মেক করি, যে কোনো ওয়েবসাইট, ফেসবুক, গুগল, টুইটার, এগুলো যারা ডিজাইনার তারাই বানায়। যেটা আমরা দেখতে পাই সেটা বানায় ডিজাইনাররা। কারা? ওয়েব ডিজাইনার। যে কোনো অ্যাপ্লিকেশন, সফটওয়্যার অথবা এটা কী বলে ওয়েবসাইট, এটা দেখতে পাই না আমরা, যে কোনো ওয়েবসাইট দেখতে পাই না, এটা বানায় ডিজাইনাররা, এটা প্রোগ্রামাররা বানায়। প্রোগ্রাম ব্যাকএন্ডে কাজ করে, ভিতরে কাজ করে, যা দেখা যায় না, মানে প্রোগ্রামিং করে, লজিক্যাল কাজ করে, সেটা দেখা বিষয় না, সেটা দেখা যায় না। আমরা কোডিং দেখতে পাই, আমি ফেসবুক দেখি কোডিং দেখা, এখানে যেমন আমি যে ইউটিউবে কোডিং দেখাচ্ছি, ভিডিও দেখাচ্ছে, শুধু কন্টেন্ট দেখাচ্ছে। কোনটা এটা বলতেছি, যেমন ধরো আমরা বিশেষ করে HTML, CSS, JS, একটা ছোট ছবি আছে, দেখলে বুঝতে পারবা এটা কোনটা কাজ। দেখি আই হোপ, আসার কথা। পিকচার, এই দেখো, এটা খুবই চমৎকারভাবে দিচ্ছে, এটা ক্লিয়ার না? ক্লিয়ার হলে সময় দেখা যেত। ক্লিয়ার কি আছে নিচে যায়, ক্লিয়ার স্টাইল ফাংশন, এটা ক্লিয়ার, এই দেখ এটা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা কেমন করবো, এই ওয়েবসাইট কেন করবো? ওয়েবসাইট মেক করার জন্য, তৈরি করার জন্য, ঠিক আছে। এখানে কী কী শিখতে হতে পারে আমাদের? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ওকে, অন্যান্যগুলো আছে, ওগুলো আমি পরে বলবো। চলো, তাহলে এই তিনটার কী কাজ দেখাচ্ছে। এটা একটা কঙ্কাল দেখাচ্ছে, এটা হচ্ছে HTML দিয়ে করে, মানে মার্কআপ, এটা সহজ একটা দিচ্ছে আর কি, মার্কআপ করে। ডিজাইন, বিশেষ করে ধরো আমি একটা বিল্ডিং তৈরি করবো, আগে নকশা করতে হয় না? তো ওয়েবসাইটে করতে হলে কি নকশা করতে হবে, নকশা কাজ করে HTML। কে করে? HTML। তাহলে কি করে? এখন একটা স্ট্রাকচার তৈরি করলো। আচ্ছা, এটা তো ডিজাইন করতে হবে, স্টাইলিং করতে হবে, যেমন শার্ট, প্যান্ট, কালার, এটা কি দিয়ে করা হয়? CSS দিয়ে, ডেকোরেশন, ডিজাইন। তাহলে আমরা ওয়েবসাইটে মেক করবো, ডিজাইন কে করে? CSS। এখন একটা বিভিন্ন ফাংশনালিটি আছে, নাড়াচাড়া করতেছে, জীবন দেওয়া, ওটা কে করে? JS। যে হাত পা না আছে, এই লোকটা এভাবে করতেছে, এটা কে দিচ্ছে? জীবন্ত, ওয়েবসাইটকে জীবন্ত কে করে? জীবন দিয়ে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। অন্যান্য আদার্স এগুলো কাজ আছে। আবার এগুলো হচ্ছে আমরা কি শিখবো? বুটস্ট্র্যাপ শিখবো, স্যাস শিখবো, এগুলো হচ্ছে নতুন মাস্টারদের জন্য, ঠিক আছে। আর কি শিখবো? বিম শিখবো, গিট অ্যান্ড গিট হাব, এগুলো কোনটা কী কাজ আমরা সাথে শিখবো। মতো আমরা এগুলো একটু বেশি আইডিয়া রাখি। HTML, CSS, JS এটা আমাদের লাগবে, মাস্ট বি লাগবে, ঠিক আছে। আর বাকিগুলো যেমন বিম, স্যাস, এগুলো কি ওয়েবসাইট মিনিংফুল করে, এটা অর্থবহ দাঁড় করায়, এটা অর্থ, এই ওয়েবসাইটে তার কোনো অর্থ আছে। আমি হাবিজাবি কোড করলে হবে না, একটা মিনিংফুল কোড করতে হবে, সেটা করে বিম, স্যাস, এগুলো আলাদা কাজ। বিম দিয়ে আমরা কি ক্লাস নেমগুলো কি মিনিংফুল করি, একটা নাম দিই, সঠিক নাম দিই। স্যাস দিয়ে কেউ ডাইনামিক করি, ঠিক আছে। এগুলো আমরা আরও পিছিয়ে তো বলবো, যেহেতু আমরা বেসিকটা কিন্তু প্রায় 1 ঘন্টা কিন্তু এগুলো নিয়েছিল, ঠিক আছে। শুধু বেসিক নিয়ে কথা বলছি, কোনটা কি, ঠিক আছে। ওকে, ফাইন। আমরা তাহলে কী করবো? দেখা এখন কী শিখবো বুঝতে পারলাম, এর সাথে শিখবো আমরা শিখতেছি HTML মার্কআপ। ওকে, আমরা কি জানি আমাদের ওয়েবসাইট কয় ধরনের? 2 ধরনের। দেখো, স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক ওয়েবসাইট। আমি PHP করছি, PHP দেখো চমৎকার ছবি দেখাচ্ছে, এটা ক্লিয়ার, এটা ক্লিয়ার, হ্যাঁ এটা ক্লিয়ার। ওকে, ওই ছবি দেখা খুব চমৎকার। দেখো আমাদের ওয়েবসাইট কত ধরনের? হুইচ ইজ বেটার ফর SEO, এটা SEO জন্য, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগলে সার্চ করতে আসে, ওটা SEO করতে হয়, নাহলে আসবে না, গুগলে আসবে না। হ্যাঁ, ডোমেস্টিক এটা আলাদা ব্যাপার। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চিংয়ের জন্য খুঁজে পায় তোমার ওয়েবসাইটটা, তার জন্য কী করতে হবে? SEO, ঠিক আছে, এটা আলাদা একটা পার্ট। আচ্ছা, আমাদের ওয়েবসাইট কয় ধরনের? স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। এরকম মিনিংফুলভাবে তাদেরকে দেখে নেই, এই ছবি নিয়ে দেখে নেই, ঠিক আছে। ওকে, আই হোপ এটা আমাদের হেল্প আসবে আবার নতুন করে। তো এই স্টাডি করতে গেলে আমাদের HTML, CSS লাগে। কী লাগে? HTML, CS লাগে। আর ডাইনামিক করতে আমাদের বিভিন্ন প্রোগ্রামিং লাগে, এখানে CMS, UX এটা না, PHP, পাইথন এগুলো শিখতে, প্রোগ্রামিং শিখতে হবে। ডাইনামিক কি? এটা হচ্ছে কি প্রোগ্রামিং শিখতে হবে। বাট আমরা যে এখন শিখতেছি ওয়েব ডিজাইন না, এটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব ডিজাইন করবো আমরা। স্ট্যাটিক মানে কি? যেটা দেখা যায়, যে ওয়েবসাইটটা আসলে দেখা যায়। যেমন এই যে
আমরা যখন কোথায় গেছি, গুগলে না, এগুলো সব দেখতে পাচ্ছি। এটা হলো কি আমাদের ওয়েব ডিজাইন। কিন্তু আমি যে সার্চ দিতেছি, ভিতর থেকে খুঁজতেছে, সে তথ্যর ভিতর থেকে কি এটা কোথায় খুঁজতে দেখাচ্ছে, কোন কোন জায়গা থেকে কোন কোন জায়গা খুঁজতে দেখাচ্ছে, ভিতরে যে এই কাজটা করছে কর্মকাণ্ড, এটা করে হচ্ছে ডাইনামিক। সে ভিউ থেকে তথ্যগুলো খুঁজে দেখাচ্ছে যে দেখো আমি একটা ছবি দিচ্ছি, স্ট্যাটিক ডাইনামিকটা কি সার্চ করছি না, তো এই ব্রাউজার কীভাবে বুঝছে আমি কি চাচ্ছি, আমি স্ট্যাটিক কী বোঝাচ্ছি, সে বুঝছে এটা। এই বোঝানোর ব্যাপারটা করা হয় কি দিয়ে, ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট, ওকে। আমাদের বিশেষ করে যারা আমরা ডেভেলপার বলি, ঠিক আছে, হ্যাঁ, মূলত আমরা দুই সেক্টরকে বলি। দেখো, একে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার, একে বলা হয় ব্যাক এন্ড ডেভেলপার। আর যে দুটোই পারে তাকে বলা হয় ফুল স্ট্যাক ডেভেলপার, দুটোই পারে, ঠিক আছে, মানে অলরাউন্ডার। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের ফ্রন্ট এন্ড অ্যান্ড ব্যাক এন্ড। এই ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ এটাও দেখি আমরা ডেভেলপার দেখি। দেখো ফ্রন্ট এন্ড আমাদের কি শিখতে হতে পারে, এটা ওরা আইডিয়া দিয়েছে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। এটা আমরা দেখবো ডেভেলপার ছবিটা দেখে বুঝতে খুব সুবিধা হবে। বিশেষ করে এই যে দেখো, এটা খুব চমৎকার। আচ্ছা, ওটার নাই যে দেখতে পাচ্ছি ফ্রন্ট এন্ড, এটা এটাও ক্লিয়ার, হ্যাঁ এটা ক্লিয়ার, ওকে ওকে। দেখো ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। ফ্রন্ট এন্ড মানে হচ্ছে কি স্ট্যাটিক, আর ব্যাক এন্ড মানে হচ্ছে ডাইনামিক। তো ফ্রন্ট এন্ড কি শিখতে হতে পারে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, অ্যাঙ্গুলার এক্সেট্রা, কিছু ল্যাঙ্গুয়েজ আছে, ঠিক আছে। এগুলো শিখে শুধু মার্ক থাকবে, কোনো প্রোগ্রামিং না। তোমরা যারা অভিযান করবা মাস্টার, এখানে কোনো প্রোগ্রামিং কোনো কিছু নাই না, তাহলে তুমি এটা ডাইনামিক হয়ে যাচ্ছে, তাহলে ডাইনামিক হয়ে যাচ্ছে, ওকে। ওটা আলাদা পার্ট, ওকে। এটা হলো ফ্রন্ট এন্ড। আমরা যেটা করি, আমাদেরকে বলা হবে কি ফ্রন্ট এন্ড ডেভেলপার। আমরা ফ্রন্টে মানে সম্মুখে কাজ করি, ওয়েবসাইটের সামনে কাজ করি। আর যারা ব্যাক এন্ড তার পিছনে কাজ করে, লজিক্যাল কাজ করে, যেটা আমরা দেখতে পাই না, ওকে ওকে। দেখো ব্যাক এন্ডে কি শিখতে হতে পারে, PHP অথবা জাভা অথবা পাইথন অথবা জাভাস্ক্রিপ্ট। আর এটা হচ্ছে কি ডাটাবেস। এখানে যে কোনো একটা এক্সপার্ট হতে হবে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 700-র মতো আছে, 700। তুমি জিজ্ঞাসা সাথে হাউ মেনি, তুমি কোনটা সাইডা কি ঘুমবা, হ্যাঁ, হাউ মেনি প্রোগ্রামিং ইন দ্য ওয়ার্ল্ড, how many programming language are there? দেখো কি বল, দেখো, ওকে। The short answer, there are about 700 programming language, ওকে। 700, তাতেগুলো আমাদের শেখার প্রয়োজন নাই, জাস্ট, ওকে। ফাইনাল আমাদের কি কয়টা পার্ট, দুইটা, ফ্রন্ট এন্ড আর হচ্ছে ব্যাক এন্ড। আমরা পুরো ফ্রন্ট এন্ডে কাজ, আমরা সামনে কাজ করবো। আমরা যখন প্রোগ্রামিং আসতে শিখবো, এরপর তো প্রোগ্রামিং, তখন ব্যাক এন্ড, যখন ডেভেলপার। এখন দুজন ডেভেলপার, এটা ফ্রন্ট এন্ড ডেভেলপার, এটা ব্যাক এন্ড ডেভেলপার। আমরা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, ওয়েব ডিজাইনার পড়ো না এখন ফ্রন্ট এন্ড ডেভেলপার, ঠিক আছে। এখন দেখো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ওই যে ফ্রন্ট এন্ড বললাম কি শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট, CSS, HTML এক্সেট্রা। আর ব্যাক এন্ড কি শিখতে হবে, পাইথন, PHP, রুবি, জাভা, যেটা মন চায় যে কোনো একটা, ওকে, গো। তাহলে কয়টা আছে ডেভেলপার, দুইটা, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। আর যে দুইটা পারে তাকে বলা হয় ফুল স্ট্যাক। কি বলা হয়, ফুল স্ট্যাক। বেবি লেখা থাকার কথা, আমি সার্চ করছিলাম ফুল স্ট্যাক, এই দেখো, এটা দেখো, যে পুরোটাই পারে তাকে কি বলা হয়, ফুল স্ট্যাক। এই যে দুটাই পারবে, ওকে। আমাদের এটা ক্লিয়ার না, ক্লিয়ার না? আচ্ছা, আমি একটু ওয়ার্ডে যাই, দেখো ওয়ার্ড আরো ক্লিয়ার করে দিতে সবাই এটা কাজ আসতে পারে। যেমন ধরো আমি এর শেপ নিই, ফ্রন্ট এন্ড ডেভেলপার। এটা কাকে বোঝাবে, যারা ওয়েব ডিজাইন শিখবে, ওয়েব ডিজাইন শিখবে তাদেরকে আমরা কি বলি, ডেভেলপার। এটাকে এখন ডুপ্লিকেট করি। আর হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ড ডেভেলপার কাকে বলবে, যে ওয়েব ডেভেলপমেন্ট শিখবে, ওকে, ক্লিয়ার। এখানে ওয়েব ডিজাইন, কোন ওয়েবসাইট দেখানো হয়, স্ট্যাটিক ওয়েবসাইট ক্রিয়েট করা হয়। আর আমরা যদি ব্যাক এন্ডে যাই তখন কি করতে হয়, ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট করতে হয়।
ওয়েবসাইট। ক্লিয়ার? দেখো যারা ওয়েব ডিজাইন শিখবে তাকে বলা হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার। তারা কোন ধরনের ওয়েবসাইট তৈরি করবে? স্ট্যাটিক। যারা ব্যাক এন্ড ডেভেলপার তারা কি করবে? ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করবে। ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে হ্যাঁ, তারা কোন ধরনের ওয়েবসাইট তৈরি করবে? ডাইনামিক। তাহলে আমাদের কি কি শিখতে হতে পারে? দেখো এখানে আমাদের এখানে এসে আমাদের জানতে হবে কি শিখতে হবে? HTML, CSS, তারপর কি হচ্ছে JS। ওকে, তো এটাকে আমি একটু লং করলাম, বিম শিখবো আমরা। তারপর আমরা কি শিখবো? যেমন SES, ঠিক আছে, এটা আমি ব্ল্যাক করি, SES। তারপর আমরা শিখবো বিশেষ করে JS করে আমরা শিখবো jQuery। ওকে, SES পর আমরা শিখবো কি আবার বলতো? গিট, তারপর গিট হাব। ওকে, এটা তো অ্যাপস আর এটা হলো ওয়েবসাইট। ঠিক আছে, দুইটা কাজ আছে, রিলেশন আছে এখানে। ঠিক আছে, ওকে। আর তাহলে আমরা এটা তো আমরা শিখলাম কোথায়? ফ্রন্ট এন্ডে। এই যে ফ্রন্ট এন্ড। ওকে, এটা হলো ফ্রন্ট, এটা হলো ব্যাক এন্ড। ক্লিয়ার? ওকে, তার ব্যাক এন্ডে কেউ শিখবো না? ব্যাক এন্ড আমরা পারি। ব্যাক এন্ডে আমরা এগুলোর উপরে কি করবো? আবার প্রোগ্রামিং করবো, হয় PHP না হলে এটা হচ্ছে রুবি অ্যান্ড রেল একটা আছে, অথবা এটা কি আছে? পাইথন। কোনটা? না, আর বাংলাদেশে এখন PHP জনপ্রিয়, ওই যে ওয়ার্ডপ্রেসের জন্য। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস। পাইথন হচ্ছে বিশেষ করে মানে অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। ওকে, তারপর C++, C# এটসেট্রা অনেক আছে। আবার একটা আছে জাভা। তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। আর হচ্ছে জাভা স্ক্রিপ্ট। ওকে, এটা হচ্ছে কি আমাদের প্রোগ্রামিং, এটা হচ্ছে কি আমাদের একটা এখন প্রোগ্রামিং হয়ে গেছে, এখন অনেক বড় হয়ে গেছে। এটা হচ্ছে কি তোমার স্ট্যাটিকের জন্য ইউজ করবো। তুমি যে জাভা স্ক্রিপ্ট যেটা, হ্যাঁ এই যে জাভা স্ক্রিপ্ট যেটা আছে, জাভা স্ক্রিপ্ট। হ্যাঁ স্যার, একটু 10 মিনিট সময় দিচ্ছি, কিন্তু ক্লাস করা নেই তো। আচ্ছা দেখো, ওকে, এটা তুমি যখন দেখবা, হ্যাঁ আমি এটাকে এখন একটা প্রোগ্রামিং হয়ে গেছে, আগে ছিল না। কিন্তু JS6 একটা ভার্সন আসার পর এটা কি হয়ে গেছে? এখন প্রোগ্রামিং হয়ে গেছে। ঠিক আছে, মানে অনেক বিশাল হয়ে গেছে JS। বুঝে আসছে? এখন আমি শিখবো কিভাবে এখানে আমি স্ট্যাটিক কিভাবে তৈরি করা যায়, প্রোগ্রামিং তো দেখাবো না। JS-টা কিভাবে আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, ওকে। আর তুমি যখন আমি ডাইনামিক ইউজ করবো তখন আমার PHP শেখার দরকার নেই, জাভা স্ক্রিপ্ট দিয়ে। এখন জাভা স্ক্রিপ্ট অনেক পপুলার, প্রচুর। এই রুবি পাইথন এগুলো থেকে এখন যেটা হ্যাঁ, এখন দেখো এখন যদি তুমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চাও তখন কিন্তু সমস্যা, তখন PHP শিখতে হবে। এটা তো দেখি, ওটা আলাদা, এখানে আমি নিয়ে আসতেছি না, ওটা শিখাবো, ওটা আলাদা আর কি। না, বেসিক ডাইনামিক কিছু লাগবে না আমাদের, ওটা করা আছে। ওটা একটা CMS, ওটা কথা বলবো। আচ্ছা দেখো এখানে, আচ্ছা একটা কি শিখতে হবে? যে কোনো একটা প্রোগ্রামিং শিখতে হবে। ওকে, তারপরে প্রোগ্রাম ডাটাবেস শিখতে হবে। ডাটাবেস নাম কি? MySQL অথবা SQL ডাটাবেস। কোথায় জমা হবে? এই যে আমরা গুগলে সার্চ করতেছি, এটা কোথাও জমা হচ্ছে, আমাদের কোথাও জমা হয় না। কিন্তু এখন ডাটা নাই আসলে, তার কারণ ডাটা নেও না, দেও না, জাস্ট দেখা। কিন্তু গুগল কি ডাটা নিচ্ছে না? দেখো গুগল যখন সার্চ করলাম, সে প্রথমে ডাটাগুলো নিছে, HTML নিছে, নিয়ে এসে তারপর ব্যাক করছে যে এই তথ্যগুলো আমার কাছে আছে। তাহলে এই তথ্যগুলো কোথায় জমা আছে? ডাটাবেস জমা আছে। তো আমাদের কি লাগবে? এখানে একটা ডাটাবেস আসলে লাগবে। এই কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমাদের ফ্রন্ট এন্ড, আমরা এখন কি ফ্রন্ট এন্ড ডেভেলপার, বুঝে আসছে? এটা ক্লিয়ার একদম? ওকে, আমরা যদি এখন বেসিক টু যাই, হ্যাঁ এখন যে আমরা কাজ করতে যাই, দেখো ওকে ওকে ফাইন। আমরা যেহেতু এখন আজকে মার্কআপ নিয়ে কাজ করবো, স্ট্রাকচার তৈরি করবো, সেক্ষেত্রে আমাদের একটা ফাইল নিতে হবে। যে কোনো জায়গায় যাও, নিউ বা তুমি একটা ফোল্ডার করো, প্রিভিউ ক্লাস। ওকে, এখানে গিয়ে একটা ফাইল নিব, নিউতে টেক্সট ডকুমেন্ট।
তো আমরা যাইনি না কেন আমাদের লেখার শেষে থাকতে হবে কি ডট HTML। এটা হলো ওই ফাইলের এক্সটেনশন, ওই ফাইলের অথবা ইউনিক নাম। হ্যাঁ, ইউনিক নাম, এটা চেঞ্জ করা যাবে না। তুমি এই নামটা চেঞ্জ করতে পারবে, এই নামকে তুমি সার্ভার অথবা হোম অথবা কি ইন্ডেক্স, ইন্ডেক্স দিতে হবে। আমাদের কি করতে হবে ইন্ডেক্স। ইন্ডেক্সের মানে হচ্ছে কি যে কেউ ফাইল ঢুকলে আমার মেইন ফাইল কোনটা সেটা খুঁজবে, মানে আমি কাজ কোডিং কোন ফাইল থেকে শুরু করছি, ইন্ডেক্স থেকে। যে ডেভেলপার যে ডেভেলপ করবে এটা আমি তো ডিজাইন করবো, আমি তো ডিজাইন করবো, আমাকে যদি কাস্টমাইজ করতে হয় তখন তো আমি এটা একটা সাইট বানালাম, এই ফাইলটা অন্য একজনকে দিলাম, তাকে বলা হলে তুমি এটা চেঞ্জ করে ফেলো, এই সেকশনটা এই ছবিটা চেঞ্জ করতে, তখন তো সে আর পারবে না, কারণ তোমার মেন ফাইল থেকে খুঁজে পাচ্ছে না। এখন তো একটা ফাইল থাকবে না, অনেক ফাইল থাকবে, এখন একটা না ফাইল দেখাচ্ছে, তাই না? এই জন্য সবচেয়ে বেটার হয় কি ইন্ডেক্স। তাহলে তো এই পুরো পৃথিবী যে লোক ব্যক্তি এটা ধরবে বুঝবে যে এটা কি মেইন ফাইল, ঠিক আছে? ইন্ডেক্স আর HTML থাকবে, ওকে? আচ্ছা, এইগুলো কোথায় রান করবো? ব্রাউজারে। কোথায় করবো? আচ্ছা বলে ব্রাউজারে, ঠিক আছে? আমি যদি ডাবল ক্লিক করি এটা ব্রাউজার দেখো ওপেন হয়ে যায়, ডাবল ক্লিক দেখো এই যে ব্রাউজার ওপেন হয়ে গেছে, ইন্ডেক্স ডট HTML কোন ফোল্ডার? প্রিভিউ ক্লাস ফোল্ডারে আছে, ওকে? আচ্ছা, আমরা যখন ছবি তুলি একটু ফর্সা করবো, একটু ডাইনামিক কাজ করবো, ছবিটাকে স্টাইলিশ করবো, তাহলে কি লাগে? এডিটর লাগে। কি লাগে? তাহলে আমাদের এই যেখানে কোড লিখতে হলে একটা এডিটর লাগবে, কোড এডিটর। কোড এডিটর এখানে প্রচুর আছে, কোড এডিটর, ঠিক আছে? টপ 10 কোড এডিটর দেখো বা দেখাবে 10 দেখা, নোটপ্যাড প্লাস প্লাস, অ্যাটম, ভিজুয়াল স্টুডিও, ব্রেকার্স, নেটবিনস, ব্লুফিশ, বিম, গিনি এক্সেট্রা, ওকে? তো আমি ইউজ করবো কোনটা? নোটপ্যাড প্লাস প্লাস, এটা ইউজ করতে হবে। এটা এখানে সার্চ করে নোট প্যাড 64 বিট দেখ ডাউনলোড, এখানে ডাউনলোড করলে দেখো চলে যাবে ফ্রি। এই এখান থেকে একটা বাসন নিয়ে নিবা, জাস্ট ক্লিক করো, তারপর ডাউনলোড এ দেখ এখানে ইনস্টল নিবা, হ্যাঁ ক্লিক করো, এই যে হয়ে গেছে 4 MB শুধু, ওকে? ইনস্টল করবা, করলে কি হবে যখন ইনস্টল করে ফেলবা তখন সে বলবে যে হ্যাঁ রাইট বাটন ক্লিক করো, তখন আর দেখো 8 উইথ নোটপ্যাড প্লাস প্লাস, তুমি এখানে গিয়ে তোমার কোড লিখতে হবে, ওকে? এই চলে আসে, দেখো চলে আসছে না? ওকে ফাইন। আচ্ছা, HTML কি কি লিখতে হবে? HTML কিছু কোড আগে থেকে লিখতে হবে, মাস্ট। ফার্স্ট হলো লেস দেন, এক্সক্লেমেশন মার্ক, ডক টাইপ, ডক টাইপ মাস্ট। কেমন লিখবো বলতেছি, ওকে? HTML মাস্ট বি লিখতে হবে, ঠিক আছে? ডক টাইপ HTML, তারপর হচ্ছে আমাদের কি HTML এর উপর লিখতে হবে। আচ্ছা, এখানে দেখো আমাদের এগুলো কালার হচ্ছে না, একটা সমস্যা দেখা যাচ্ছে, দেখে কি সমস্যা? এটা কালার হওয়ার কথা, কালার হওয়ার কথা, এই যে এখন হয়েছে, ওকে? কারণ হলো সমস্যা, এটা হলো কি ট্যাগ, এটা হচ্ছে কি আমাদের বলা হয় ট্যাগ। আচ্ছা, এটা বলতেছে আমাদের এটা লিখতে হবে, ওকে? HTML, এরপর আমাদের কি লিখতে হবে? HTML এটা লেখা লিখতে হবে, তারপর হচ্ছে হেড নাম এটা লেখা লিখতে হবে, তারপর টাইটেল নাম এটা লেখা লিখতে হবে, তারপর হচ্ছে বডি, ক্লিয়ার? এটা লিখতে হবে, ওকে? আচ্ছা দেখো, আমি ফার্স্ট ইয়ার লিখলাম কেন? আসলে আমাদের বর্তমান HTML ভার্সন চলতেছে কত? 5 HTML ভার্সন। দেখো HTML কত, এই দেখো HTML 1 2 3 4 HTML 5, ভার্সন কত? 5 না? ক্লাস হবে 5। যেহেতু এটা আমি অনলাইনে বা ব্রাউজারে কি করব, এক্সিকিউট রান করব, ওই ব্রাউজারে বুঝে আমি এখানে যত কোডিং করি এটা আপডেট ভার্সন HTML 5, সেজন্য আমরা লিখতে হবে ডক টাইপ HTML। এখানে যত কোডিং করবো সবগুলো সে কনভার্ট করে নেবে 5 করে নেবে, ঠিক আছে? লিখতে হবে, এটা না লিখে কি হবে? কাজটা করবে কিন্তু ব্রাউজার বুঝবে না কোন কোড, HTML 1 পুরনো ভার্সন না নিউ ভার্সন, সেটা বুঝবে না, ঠিক আছে? সেই কারণে এরর দেখাবে, আমাদের দেখাবে না, যারা ডেভেলপার তারা এরর দেখাবে, তাদের ফাংশনাল কাজ করবে, এই ট্যাগের ভিতরে করবে, আমরা যাই লিখবো তার ভিতরে সে কাজ করবে, এর বাইরে সে কাজ করবে না, বুঝে আসছে? ওকে ফাইন। তাহলে আমাকে লিখতে হবে কেন? এটা দ্বারা কি বোঝায়? HTML 5। এর মধ্যে কি লিখতে হবে? কিছু ট্যাগ লিখতে হবে, ট্যাগ। HTML ফার্স্ট হলো কি ট্যাগ, 1 নাম্বার আসছে ভার্সন, 2 নাম্বার হবে ট্যাগ, ওকে? ট্যাগ কি? দেখো লেস দেন আর গ্রেটার দেন অথবা
কম্পারিজন সিম্বল ভিতরে যদি কোনো ওয়ার্ড থাকে, যেমন HTML, তাকে আমরা ট্যাগ বলি। লেস দেন, গ্রেটার দেন, এর ভিতরে যদি কোনো লেখা থাকে তাকে আমরা কি বলি? ট্যাগ বলি। ট্যাগের কয়টা অংশ? দুইটা অংশ, স্টার্ট ট্যাগ, ইন্ড ট্যাগ। স্টার্ট ট্যাগ, ইন্ড ট্যাগ। ওকে, এই ব্যাপারগুলো আমি এখানে অবশ্যই নোটে এই সিলেবাসে আছে, দেখো এটা আছে, সবাই নিয়ে নিচ্ছে, এর সুন্দরভাবে লিখে দিচ্ছি আমি। শুরু ট্যাগ, শেষ ট্যাগ, এই দেখা আসছে। এই দেখো সার্চ নিয়ে কি, ব্রাউজার কি, খুব ডিসকাস ছিল। আমাদের মাসবিও লিখতে হবে, ডক্টরাইজেশন লিখতে হবে। ট্যাগের কয়টা অংশ? দুইটা, স্টার্ট ট্যাগ, ইন্ড ট্যাগ, মানে শুরু ট্যাগ, শেষ ট্যাগ, এ লিখতে হবে। ঠিক আছে, এটা আমাদের কি করতে হবে? লেখা আছে এখানে, লিখতে হবে। HTML না, এটা হলো স্টার্ট, তাহলে আমাদের ইন্ডো লাগবে। ট্যাগ লিখতে হবে, আমার স্টার্ট দুটোই লাগবে, তাহলে লেখা যাবে না। ভিন্ন একটা জিনিস আছে, এটা আমরা পরে আসবো। ওকে, তাহলে আমাদের এখন ইন্ডও সেম হবে। দেখো তার ডিফারেন্টটা কি একই না? এই ইন্ডের কি করতে হবে? এখানে গ্যাপ দেখে নিতে হবে, এটা স্ল্যাশ, তাহলে এটা হলো স্টার্ট ট্যাগ, এটা হলো ইন্ড ট্যাগ। আমরা এখন যত ট্যাগে লিখবো সবার স্টার্টিং দুইটাই আছে। ঠিক আছে, এই যে এখানে দিয়ে আমি ভিতরে একটা লিখবো, দেখো এর ভিতরে লিখতে হবে আর কিছু ট্যাগ ভিতরে লিখতে হবে। হ্যাঁ, আমি একটা দিন নিচে নিতে হবে, ভিতরে লেখা যায় এটা হলো। আমি যেখানে লিখিয়ে ফেলি সবগুলো এখানে এক লাইন লিখতে হবে, তো তোকে কোডটা এক লাইন লেখে না, তার সব আমাকে লিখতে হবে, ভেঙে লিখতে হবে। ওকে, আমি ট্যাব দিলাম। এরপর আমার আসবে কি? হেড। হেড, এটা স্টার আছে, আবার ইন্ডো আছে, এটা স্ল্যাশ, সরি। এই হেড ভিতরে আমি একটা নিচে নিয়ে যাই, এর ভিতরে একটা ট্যাগ হবে, এর ভিতরে। হ্যাঁ, নাম হচ্ছে টাইটেল। এটা হলো স্টার আছে, ইন্ড আছে। এগুলো হচ্ছে ক্যারেক্টার ট্যাগ, এটা স্টার্ট আর এটা হচ্ছে ইন্ড। ওকে, এই হেডের পরে আরেকটা ট্যাগ আছে, তার নাম হচ্ছে বডি। এটা স্টার্ট ট্যাগ আছে, এটা স্টার্ট ট্যাগ, এটা ইন্ড ট্যাগ। এই মার্কে আমাকে সর্বদা লিখতে হবে। আমি অন্য ট্যাগ বা হাবিজাবি লিখি না লিখি, এটা আমার লিখতে হবে মাস্ট। প্রথম হলো কি আমাদের ভার্সন, এরপর HTML ট্যাগ, এগুলো সব থাকবে, হেড ট্যাগ, তারপর টাইটেল ট্যাগ, তারপর বডি ট্যাগ। বুঝে আসছে? ট্যাগের কটা অংশ? দুইটা, স্টার্ট ট্যাগ, ইন্ড ট্যাগ। অনেকে স্টার্টকে বলে ওপেন ট্যাগ আর ইনকে বলে ক্লোজ ট্যাগ। ঠিক আছে, ক্লিয়ার? এই যে এখন HTML, এটা দ্বারা কি বোঝায়? কারণ এগুলো আমরা কোথায় রান করি? ব্রাউজার। দেখো রান করি লঞ্চিং ফায়ারফক্স। হ্যাঁ দেখো, এই যে এখানে দেখো আমাদের এই পুরোটাকে বলা হয়, এটা রান করি কোথায়? আমরা ব্রাউজারে। ব্রাউজার তখন বুঝে এটা হলো HTML5, কেন? এই ভার্সন লেখার জন্য। তারপর HTML কেন? কারণ এখানে যত কোডই করবো সব হলো HTML কোড, এই জন্য আমরা HTML ট্যাগটা নিই, কিনি HTML ট্যাগটা নিচ্ছি। ঠিক আছে, এখানে যত কোডই করবো সবগুলো হচ্ছে HTML ট্যাগ। এগুলো কি হবে? আমাদের হেড ট্যাগ। কি হবে? হেড কেন? কারণ এগুলো আমরা এক্সিকিউট করি কোথায়? ব্রাউজার। কোথায় করি? ব্রাউজারে। তো ব্রাউজারে হেড ট্যাগ কোডটা, এই ব্রাউজার হেড হচ্ছে এইটা, এটা হচ্ছে হেড। আসলে এই কোডটা, এই হেড কোডটা টার্গেট করে কাকে? ব্রাউজারের এই হেডের অংশটাকে। এটা হলো হেড, এগুলো টাইটেল বা ট্যাব, এগুলো একটা টাইটেল বা ট্যাব। এখন আমি যদি এখানে গিয়ে বলি, এই টাইটেলে গিয়ে দেখো সারোয়ার হোসেন, এই ট্যাগ, এই হেড কি করলো? একে টার্গেট করলো, এবং এই টাইটেল কি করলো? এই টাইটেল কি করলো? এই ট্যাবটাকে টার্গেট করলো। দেখো রিফ্রেশ দিই, সারোয়ার হোসেন। তাহলে HTML ভার্সন যে গুগল লিখছে, ইউটিউব লিখছে চ্যানেল, তারা কিসে লিখছে? এটা টাইটেলে লিখছে। ঠিক আছে, ওকে। আর যে সাদা অংশ আছে না, এটাকে বলা হয় ব্রাউজারের বডি। এটা পরিবর্তন কেউ করবো? আমরা যখন এই কোডে বডিতে কিছু লিখবো তখন আসবে। এখানে আমরা একটা কি লিখি? ট্যাগ লিখি, যেমন হচ্ছে হেডিং, তাহলে H1, হেডিং 1 দিলাম। ওকে, এ ক্লোজ ট্যাগ। এখানে লিখে আমি দিস ইজ মাই ওয়েবসাইট, দেখা এবার এই চলে আসছে। কোথায় আছে? বডিতে। আমরা যখন এই বডিতে কাজ করব তখন সে দেখাবে ব্রাউজারে এই বডিতে। তার মানে আমাদের এখন সকল কাজ হবে এর ভিতরে, এই বডির ভিতরে, সব এর ভিতরে, এই বাইরে যাওয়া যাবে না যত কাজই করো। ওকে, এরকম হেডিং মোড কয়টা আছে? 6টা, H2, লরেন 5। ওকে, তোমাদের আসবে না, এটা তোমার লিখতে হবে। আমি লিখতেছি না, আমি টাইম নেই যে লিখতেছি না, আমি শর্টকাট ইউজ করতেছি। লিখতে হবে, এবার লিখতে। ঠিক আছে, মোট 6টা আছে, স্টার্টিং লিখে এবার 6টা আছে মোট। এটা
মোট 6টা দেখো, H1 2 3 4 5 6, এগুলো কি, এগুলো শিরোনাম। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের শিরোনাম সবগুলো এক হবে না, এক সাইজ। এর ডিফারেন্টটা কি, সবগুলো হচ্ছে কি হেডিং, ডিফারেন্ট হলো সাইজ, বড় থেকে ছোট হবে। এখন এর থেকে ছোট বা বড় করতে হতে পারে, তখন আমাদের সিএসএস আছে, ডিজাইনের ব্যাপারটা সিএসএস করবে, HTML না। দেখো সবগুলো কিন্তু হেডিং, ডিফারেন্টটা কি, এটা একটু বড়, তার থেকে একটু ছোট, S2টা S না লাগবে। তুমি যত বড় ডেভেলপার হওয়া আগে কে লাগবে, সব লাগবে, এটা হলো মূল, HTML লাগবেই। ওকে, এই দেখো এদিকে, কারণ তুমি সিএসএস কার উপর ডিপেন্ড করে, HTML উপরে, কার উপর কাজ করবা, তুমি HTML কে কাজ করবে। ঠিক আছে, বা সিএসএস দিয়ে কী করবা, HTML কে তুমি ডিজাইন করবা, HTML দিয়ে কার ডিজাইন করবা। ঠিক আছে, সিএসএস কী করবা, তাহলে আমাদের হেডিং না এটা। ওকে, আর এরপর হচ্ছে দেখো এগুলো সবগুলো কে স্টার্টিং আছে, যে স্টার্ট ইন সবগুলো আছে, মাঝে কিছু লেখা অপশন আছে কন্টেন্ট। এরপর এগুলো হচ্ছে হেডিং নেওয়ার জন্য। দেখো আমি যদি এখন যে কোনো জায়গায় যাও, আমি এখানে গেলাম, এখানে কিন্তু হেডিং আছে, দেখো এটা একটা হেডিং লোগো, আমি যেখানে লেখা এটা একটা হেডিং, এটা একটা কন্টেন্ট, এটা হচ্ছে S5 অথবা S6। ওকে, এরকম হেডিং আছে, দেখো এরকম। যেমন আমি যদি এখানে চলে দেখো এখানে হেডিং আছে, এটা একটা হেডিং, এগুলো কি এক একটা হেডিং, এগুলো এক একটা প্যারাগ্রাফ বা স্পেন। ওকে, কারণ আমি যদি যাই এখানে চলে যাই লরেম, এটা লেখা সার্চ করে দেখি, তুই দেখো এটা হেডিং, এগুলো পি, প্যারাগ্রাফ, এটা হেডিং, এটা পি, আর এটা হলো এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ কাজ করে সুইটার। ওকে, দেখো আমি যদি এখন বড় ধরনের লেখা নিচ্ছে পি ট্যাগ, পিটা হচ্ছে কি প্যারাগ্রাফ। ওকে, তার স্টার্টিং দুইটাই আছে, ঠিক আছে। লরেম এন্ড ডামি টেক্সট, আমি হচ্ছে দেখো 5 হ্যাঁ ডামি টেক্সট। এখন আমি যে দেখো এই প্যারাগ্রাফ চলে আসছে, প্যারাগ্রাফের জন্য পি, বেশি লেখা হলে পি, আর হেডিং হলে এই যে হেডিং। ওকে, পি দিতে হবে, তুমি কীভাবে টাইপ করবা, সিরিজ কার উপরে করবা, না তুমি টাইপ করতে পারবা না, লিখতে পারবা, যদি পি লাগবে না তুলে দাও, তাহলে কি করতে পারবা, সিরিজ আর করতে পারবো না। দেখো ঠিক আছে, পাওয়া যাবে না। আর তুমি যেহেতু ডেভেলপার ডিজাইনার, তুমি তো ট্যাগ ইউজ করতেই হবে, করে দিতে হবে, তাই না। এটা কেমন হয়ে গেলো, যে যেমন ধরো বলি